কোনো হিন্দু ভাইয়ের দোকানে কোনো মুসলমান চা খেতে যায় আর সে যদি চীনা হয় বলবে আবে कैसे মুসলমান হে তু রোজা নেই রাখতে। আর আমার বর্তমানে দেখাবো হোটেলগুলো, মুসলিমদের হোটেলগুলো পর্দা টাঙিয়ে তারা ভেতরে বেরোজগার দিকে খাওয়াচ্ছে হারাম করে। তা এর ব্যবসায় বরকত হবে না তার ব্যবসায়? ভেবে আপনি দেখবেন, আপনি লোকের কাছ থেকে পয়সা লুটার জন্য ব্যবসা করেছেন আর তারা হালাল রিজকের জন্য ব্যবসা করেছে, হালাল রিজকের জন্য। আপনি বোম্বেতে যান, আপনাকে জবাই করে টাটকা মাংস দিবে এবং টুপিওয়ালা যে গোশত বিক্রি করছে সে বাজাপ্তা নামাজি। আর আমাদের এখানে বেশিরভাগ মুরগি বিক্রি করে, মুরগির মাংস বিক্রি করে মুসলমানদের, হারামখোর, বিড়িও খায়, সিগারেটও খায়, গাঁজাও খায়, সব খায়। ঠিক বললাম না ভুল বললাম? বাস্তব বলছি। আমাদের দেশে কসাই পাবেন মাতাল, কষ্টটা ওইটা, রাতের বেলায় গাঁজা খেয়ে পড়ে থাকে, ভোরের বেলায় গরু জবাই করছে আর সেই গোশত আমরা খাচ্ছি। আর আপনি উত্তরপ্রদেশে পাবেন 5 ওয়াক্তের নামাজি গরু জবাই করছে। কারা জানেন? একটা আলেমকে দিয়ে, একটা মৌলবীকে দিয়ে গরু জবাই করা। এটাই কষ্ট, পার্থক্য। সবাই নিয়ত করুন আমরা ইমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এইটার কারণে বড় বড় কোম্পানিরা এন্ট্রি নিচ্ছে, শালিমার থেকে, আপনার গ্লোবেল থেকে, গ্লোবেল, শালিমার, এই ধরনের বড় বড় কোম্পানিরা গোশত রপ্তানি করছে, যেগুলো মেশিনের সাহায্যে জবাই করছে। সেগুলো হালাল না হারাম আল্লাহ ছাড়া কেউ জানে না। সেই মাংস আপনি হোটেলে খাচ্ছেন। আরে আমার মুসলমান ভাই, হারাম আর হালালের আপনি ডিবেটটা করতে শিখুন যে এটা হারাম, এটা হালাল। আল্লাহর কসম করে বলছি, আপনার জিন্দেগিতে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন, আপনি সাফল্য পাবেন যদি হারাম হালাল বেঁচে চলেন। আজকে মুসলমান আমাদেরকে মৌলবীদিকে জ্বলাচ্ছে ফোন করে যে দেওয়ালিতে মিষ্টি দিলে খাওয়া যাবে কিনা, দুর্গা উৎসবে আমাদের পুজোর প্রসাদ খাওয়া যাবে কিনা। আরে কোরআন স্পষ্ট করেছে, তোমরা আবার আমাদেরকে মৌলবীদিকে প্রশ্ন করো কোন হিসাবে? কেন করবেন প্রশ্ন যে খাওয়া যাবে কিনা? কোরআন যখন বলেছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম, আর পৃথিবীর কোন মৌলবি, মুল্লা, কোন পীর, ফকির, আমি আপনি, সে তিনি সাধারণ নেতা মন্ত্রী, কারোর হুকুম নাই যে কোরআনের উপরে আর আঙ্গুল তুলি। আপনাকে মাথা নত করে এই হুকুম মেনে নিতে হবে যে হারাম হারাম কাকে, কোন জিনিস? আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস। আজকে তাকিয়ে দেখুন আমাদের ইমানগুলো, বাচ্চাদের ইমানগুলো কিভাবে ধ্বংস করছে। আরে এই মাদ্রাসা আপনারা যারা টাকাটা দিয়েছেন, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, নবীজি বলেছেন হাদিসে, জাকিরা গচ্ছিত সম্পদ। যারা টাকা দিয়েছেন এটা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে এর বদলা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই টাকার হিসেব নেওয়া হবে না। বাকি দুনিয়াবি রাস্তায় যতগুলো খরচ করবেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আপনি যদি আপনার টাকা গান বাজনা, আপনার টাকা আপনি মौज মস্তিতে, জিনাতে, বলাৎকারিতে, পরকীয়ায়, মদে, গাঁজায়, নেশায় যদি আপনি ইসলাম বিরোধী কাজে খরচ করেন, আপনি হচ্ছেন শয়তানের ভাই, লেখে নিয়ে যান। আজকে দেখুন বিয়েটা নবীজির সুন্নত না সুন্নত লয় বাবা? এ কথা বলেন, বিয়ে কি নবীজির সুন্নত? একটা বিয়ে হচ্ছে, আপনি সুন্নত তরিকায় বিয়ে দেখাতে পারবেন? যদি বলেন হুজুর সুন্নত তরিকায় বিয়ে কি? আরে মসজিদের ভেতরে নিকাহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হতো। আজকে প্যান্ডেলে যাওয়ার কারণে যত রকমের বুরাই ও ইসলামিক কালচার আমাদেরকে টিপে ধরেছে। আমার এলাকার কথা বলছি, ফাংশন করছে মুসলমান কিসে? বিয়েতে। গান বাজনা করছে মুসলমান বিয়েতে। মুসলমান কোরআনের আইন ছেড়ে দিয়েছে, কোরআনের আদর্শ ছেড়ে দিয়েছে, রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছে। বলছে আমি মুসলমান। তুমি নিজের হৃদয়কে জিজ্ঞেস করবে রাতের বেলায় যে আমি মুসলিম কি?
আমি ইসলামের উপরে টিকে আছে কিনা, রাসূলের আদর্শ আমার কাছে আছে কিনা। হে আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, নামাজি হন, মুসল্লি হন, দিনদার হন, পরেজগার হন, পরকালের চিন্তা করে। বেঈমান কাফেররা কতগুলো আখলাক আর চরিত্র আমাদের মধ্যে ঢুকিয়েছে আপনি অনুভব করতে পারবেন না। তারা আপনাকে দিয়ে পাপ করাচ্ছে। পাকিস্তানে কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন স্কলাররা ছিল সেখানে। একটা স্কলার, আমি যদিও তার নাম উচ্চারণ করব না, তিনি এত সুন্দর কথা বলেছেন যে आखिरी जमाने में क़यामत से पहले दुनिया के अंदर हराम औलादों से भर जाएंगे। কি করে ভরবে তিনি তার ব্যাখ্যা দিয়েছে, বিশ্লেষণ করেছে। আজকে বেঈমান কাফেররা একটা আমাদের কাছে কি নিয়ে এসেছে, এটা শিক্ষিত সমাজ। বিয়ের কোনো প্রয়োজন নাই, নাম দিয়েছে রিলেশনশিপ, প্রেম ভালোবাসা। ছেলে মেয়ে একসাথে থাকবে, একটা কামরায় থাকবে, মিলামিশা উঠবে, বাচ্চা হবে, বাচ্চা মায়ের পরিচয়ে বেঁচে থাকবে। আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার আব্বার নাম বলবো না মায়ের বাবা, কথা বলে না, আমি আমার বাবার নাম বলবো। আপনাদিকে যদি কেউ কে জিজ্ঞেস করি আপনি কে, আপনি আপনার বাপের নাম বলবেন, মায়ের নয়। যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। কেন? আল্লাহ ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা। যদি আপনার এখানে ছাগলের বাচ্চা হয়, আপনারা পাঁঠার বাচ্চা বলেন না ছাগল? ছাগল। গায়ের বাচ্চা হলে কেউ বলে ষাঁড়ের বাচ্চা না গায়ের বাচ্চা বলে? গায়ের বাচ্চা। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। বর্তমানে আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যতগুলো ছেলে জন্ম নিবে সমস্ত বাচ্চা তারা চাইলে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে, বাপের প্রয়োজন হবে না। এইগুলো হচ্ছে হারাম আওলাদ, রিলেশনশিপ করবে আর বাচ্চা পয়দা হবে, সেইগুলোকে বলবে এগুলো মায়ের পরিচয়ে বাঁচতে। বেঈমান কাফেররা আপনার দ্বারা জিনা করাচ্ছে, আমাদের বাচ্চাদের দ্বারা জিনা করাচ্ছে, আমরা অনুভব করি। তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। আপনি এটা ভাববেন না শুধু শারীরিক মিলনটার নাম জিনা। আজকে পর্দা উঠিয়ে দিল বেঈমান কাফেররা। তাদের মেহনত আমাদের মৌলবীদের থেকে বেশি মেহনত তাদের কাজে লেগে গেছে। মৌলবীর কথা কে শুনে, কোরআন আর হাদিসের কথা কে শুনে? অথচ কোরআন বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে মুসলমান, তুমি তোমার বিটির পর্দা আনতে পারলে না, তোমার বিবির পর্দা আনতে পারলে না, তোমার পরিবারে পর্দা আনতে পারলে না, তোমার স্ত্রীর পর্দা আনতে পারলে না, তোমার বোনকে পর্দায় করতে পারলে না। তুমি নিজেকে মুসলমান আর মুমিন বলে দাবি করো। বেঈমান কাফেররা বেশি কাজে লাগে। আমি একটা লাইভ প্রুফ দিয়ে যাচ্ছি। পুরুষদের জন্য টাকনুর ওপরে কাপড় পরা সুন্নত। যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে সেই অঙ্গটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। পুরুষদের জন্য। মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। যে মহিলা টাকনুর ওপরে কাপড় পরবে, আপনাকে দেখিয়ে দেবো বেঈমান কাফেররা মেয়েদের জন্য সালোয়ার বার করেছে। প্রত্যেকটা মেয়ে এই জায়গায় সালোয়ার করছে। যে প্যান্ট গুলো মেয়েদের জন্য বার করেছে সব এতটা ওপরে কারা করেছে? বেঈমান আর কাফের। এদের অঙ্গকে বার করে দাও, এরা বেপরদা হয়ে যাক। অথচ অনেক শিক্ষিত মেয়ে, শিক্ষিত মানুষ তারা বলে এই মৌলবীরা বাড়াবাড়ি করছে। কোরআনে কোথায় লেখা আছে পর্দার কথা? কোরআন স্পষ্ট করেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, নিজেকে ঢেকে নাও, পর্দার মধ্যে এসো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। বাংলাদেশে একটা দল বেরিয়েছে, দলটার নাম হচ্ছে হিজবুত তৌহিদ। তাদের ইমামের নাম হচ্ছে সেলিম। সেই হারামখোর বলছে ছেলে মেয়ে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়া যাবে। সে বলছে
মেয়েরা ইমামতি করবে, আমরা পেছনে নামাজ পড়ব। আপনারা হাসছেন, বাস্তব বলছি, মোবাইল খুললে দেখতে পাবেন। এই ছেলেটা বাংলাদেশে বলেছে এই মৌলবীরা মেয়েদিকে ঘরের ভেতরে বন্দি করে দিবে। কেন? বলছে নবীজির বিবি ব্যবসা করেছে। কথাটা সত্য না মিথ্যা? কথা বলে না। যারা মিথ্যা বলছেন তারা কিচ্ছু জানে না। কথাটা সত্য, কিন্তু হাদিসের ব্যাখ্যাটা উল্টো। কথাটা বুঝতে পারেন? কথা সত্য। যতদিন পর্যন্ত নারীদের জন্য আল্লাহ পর্দা ফরজ করেননি, ততদিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10টা ব্যবসায়ীর মধ্যে উনি একজন ছিলেন আরব দুনিয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট ব্যবসায়ী ছিলেন। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হলো, হাদিসে আছে নবী এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে পায়ের নখটা পর্যন্ত আর বের করেনি। জোরে বলুন সুবহান। এটা হচ্ছে সহিহ হাদিস। কিন্তু এই হারামখোর প্রথমের হাদিসটা নিয়েছে ব্যবসা, শেষ হাদিসটা লাইনি। কোনটা? যখন পর্দা ফরজ হয়নি তখনকার হাদিস হচ্ছে নবীর বিবি সাহাবীর বিবিরা ব্যবসা করেছেন। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সাহাবী এবং নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত বের করেন। রাসূলের হাদিস মায়েরা ভালো করে শুনবেন। 3টে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি তোমার কাছের আত্মীয় মারা যায়। আমাদের দেশের মেয়েরা যেই মারা যাক গাড়ি ভর্তি করে চলে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কোথাকার কে মরেছে জানে না, ওকে যেতে হবে। কেন? ও গোশ ভাত রান্না হবে, খাবি, খেতে। আল্লাহ মাফ করুন। নাম্বার 1, কাছের আত্মীয়। ইমানদারির সঙ্গে বলবেন, কোন মাইয়াত হলে আমরা পুরুষরা গিয়ে ভিড় করে যদি জানাজা পড়ে মাটি দিই, দোয়া পড়ে, তো নেকি বেশি না মেয়েরা ভিড় করলে নেকি বেশি? কথা বলেন না? ছেলেরা আমরা ভিড় করলে আমরা যদি নেকি বেশি পাবে। আমার ভাই, দুঃখের কথা, নাম্বার 1, কাছের আত্মীয় মারা গেলে তোমরা যেতে পাবে পর্দার সহিত। পর্দাটা কেমন হবে? পর্দার বাইরে থেকে যেন বোঝা না যায় এই বোরকার ভেতরে, এই কাপড়ের ভেতরে যে মহিলাটা যাচ্ছে তার শরীরের অঙ্গ কেমন। নাম্বার 2, যদি তোমার শরীর অসুস্থ হয়, পর্দার সহিত তুমি ডাক্তারের কাছে দেখাতে যাবে। নাম্বার 3, হজ ফরজ হলে তুমি হজ করতে যাবে পর্দার সহিত। আমার দুঃখটা এক জায়গায়, আপনি নিজেকে মুমিন বলে দাবি করেছেন, নামাজও পড়ছেন আপনি, কিন্তু দুঃখটা কোথায় জানেন? ফজরের নামাজ পড়েছে, বউকে নিয়ে গঙ্গা রামপুর যাবেন, না হলে মালদা যাবেন, না হলে গাজল যাবেন, ডাক্তার দেখাতে, না হলে বাজার করতে, শপিং করতে। আপনার ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বউ বসে আছে, বউয়ের পেট বেরিয়ে আছে, পিঠ বেরিয়ে আছে, আপনি নিজেকে মুমিন বলে দাবি করেছে। কথাটা বুঝাতে পারলাম? আরো ডিপলি বুঝাচ্ছি। ইনিয়ার আমি ধরেলেন বন্ধু, কিংবা ইনিয়ার আমি ক্লোজ বন্ধু। আচ্ছা, অন্তরের বন্ধু হলে ইয়ার কি হয় না হয় না? মাজাক। ইনাকে যদি মাজাক করে বলি, ভাই আপনার বিবির ব্লাউজের সাইজ কত, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? কথা বলে না? ছিন্ন হবে। কেন? আমার বিবির জন্য এত বড় কথা বলবে। খুব সূক্ষ্মভাবে বুঝবেন আমি কি উদাহরণ দিয়ে বুঝাতে চাইছি। তোমার বন্ধু খালি তোমাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, তুমি সম্পর্ক ছিন্ন করলে। হাইরে মুসলমান, তোমার বিবি বাজারে গিয়ে একটা পর পুরুষ দোকানে আছে, সেখানে গিয়ে বলছে দাদা আমার 40 সাইজের ব্লাউজ দাও, তখন তোকে লজ্জা লাগে না? কথা বুঝাতে পারলাম? এরপরও যদি আপনার পর্দা না বুঝে আসে বিবি, তো তোমার থেকে দুর্ভাগ্যবান আর কেউ নেই। আজকে আমাদের বাড়িতে পর্দা না থাকার কারণে, আরে মুসলমানের দরজায় লেখা থাকবে বিনা অনুমতিতে পর পুরুষের প্রবেশ করা নিষেধ। আমাদের ঘরগুলো তো কি হয়ে আছে? আম হয়ে আছে।
সকালবেলায় খালা কাজ করছে না কি করছে জানে না, ভাবি কি কাজে লিপ্ত আছে জানে না, পাড়ার ছেলে কই গো ভাবি বলে যা বুঝে, ভাবির মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই। সালামকে আম করুন, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। আপনি যদি বাড়ির পুরুষ হন তাও আপনাকে দরজায় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। কেন? বাড়িতে বিটি আছে, বোন আছে, মা আছে, আপনার বিবি আছে, তাদের শরীরের কাপড় সরে গেলে কাপড়টা ঢাকা দিবে। দরজায় লেখুন, হে আমার যুবকরা শোনো, বন্ধুত্বটা শেষ করো ক্লাবে, বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে, বন্ধুত্ব শেষ করো চায়ের দোকানে। বন্ধুত্ব যদি তোমার বিছানা পর্যন্ত যায়, তোমার চায়ের টেবিলে যায়, তোমার বিবির কাছে গল্পই যায়, তোমার বিবি পরকীয়ায় লিপ্ত হতে পারে। ওই জন্য ইসলামে পর্দাকে ফরজ করা হয়েছে। আপনি কি ভাবছেন ইসলামকে ছেলে খেলা ভেবেছেন? আপনি মনে করছেন ইসলাম আমার ঘরের জায়গা, আমি আমার মন চাই জিন্দেগি করব? না, মন চাই জিন্দেগির নাম ইসলাম নয়, শরীয়ত নয়। রব চাই জিন্দেগির নাম হচ্ছে ইসলাম। কোরআন আর হাদিস, রাসূলের আদর্শ আপনাকে কি বলেছে, এইটার উপরে আপনাকে টিকে থাকতে হবে। আমার মুসলমান ভাই, সবাই নিয়ত করুন, আমরা আমাদের সন্তানদিকে, মেয়েদিকে পর্দায় আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। নারীদিকে নামাজের দাওয়াত দেন, বাড়িতে যেন নামাজ চালু হয়। আপনি বরকত পাবেন কোথায়? আপনার বাড়িতে নামাজ নেই, আপনার বাড়িতে কোরআন নেই, আপনার বাড়িতে আদর্শ নেই। আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই, আমার বাড়িতে বরকত আসছে না। ওই জন্যই তো কিছু মুসলমানকে তাবিজের পেছনে ছুটতে হচ্ছে, কিছু মুসলমানকে ওপরের ওপরে বিশ্বাস করতে হচ্ছে যে আমার বরকত এটার দ্বারা আসবে, আমার বরকত এটার দ্বারা। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি বরকত কোথাও রেখেছেন, নামাজের মধ্যে, কোরআনের মধ্যে, আদর্শের মধ্যে, দিনদারির মধ্যে বরকত আছে। আপনার বাড়িতে শুনেলেন, হাদিসে আছে, যে বাড়িতে প্রত্যেকদিন কোরআনের তেলাওয়াত হয় সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। যারা 5 ওয়াক্তের নামাজি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তাদের রুজিতে কোনোদিন কমি হবে না। যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। এইটা হচ্ছে হাদিস রাসূলের। আপনি নামাজি হন, আল্লাহ রুজিতে কোনোদিন কমি দিবে না। রুজি মানে এটা নয় যে প্রত্যেকদিন মুরগি খাবেন, প্রত্যেকদিন আপনি ছাগল খাবেন, প্রত্যেকদিন ইলিশ মাছ খাবেন না। রুজি হালাল রুজি হচ্ছে ডাল আলু, আপনার শাক হোক, যেটাই হোক, দস্তরখানে আপনি ইজ্জতের সঙ্গে পাবেন। ওইটা হচ্ছে হালাল রুজি, হালাল রিজক, যেটা আপনার দস্তরখানে আসবে এবং আপনার বিবির সঙ্গে বসে খাবেন। আপনি বুঝতে পাচ্ছেন মনে মনে, আল্লাহ এই টাকাটা আমার হালাল টাকা, এই ইনকামটা আমার হালাল। আপনি নামাজ পড়ে চैन পাবেন, আপনি ঘুমিয়ে সুকুন পাবেন, আপনি খেয়ে সুকুন পাবেন, আপনি মরে যাওয়ার পরেও কবরে সুকুন পাবেন, चैन পাবেন। আল্লাহর কসম, কবরের দুনিয়ায় আপনাকে যেতে হবে। অনেকজন যারা অবিশ্বাসী, যারা ভাবছেন আরে কবরে সওয়াল জবাব মিথ্যা, মৃত্যু আবার কি, আল্লাহ কোরআনে কসম খেয়েছেন, ওয়ান্নাজিয়াতি গরকা। আমি আল্লাহ কসম খাচ্ছি, ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মারে, ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আমি আল্লাহ আরো কসম খাচ্ছি, ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় কবরে, তোমাদের বাঁধনগুলো খুলে দেয় আর তোমাদেরকে সওয়াল আর জবাব করবে। আল্লাহ কসম খেলেন, যারা অবিশ্বাসী, যারা ভাবেন আমরা মাটির সাথে মিশে যাই, আমরা হাড়গোড়গুলো মিশে যাই, আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবেন। যারা ভাবছেন কিছু মানুষকে অন্যান্য ধর্মে পুড়িয়ে দেওয়া হয়, ছাই হয়ে যায়, আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন, তাদের লেগে দুটো আল্লাহ উদাহরণ দিয়েছেন। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে এই ঘাস যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মারা যায়, শেষ হয়ে যায়।
আবার আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি পড়লে আল্লাহ পুনরায় জীবিত করেন। আমি যেভাবে আল্লাহ কোরআনে বললেন ঘাস মরে যাওয়ার পরে জীবিত করি, মানুষকে পুনরায় ওইভাবে আবার জীবিত করব। আমার ভাই, আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা ওয়ালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের। আল্লাহ কসম খেলেন কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার যারা বলে আমরা মিটে যাওয়ার পরে আল্লাহ পুনরায় কি করে জীবিত করবেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, আল্লাহ বললেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। শুধু মানুষের আকৃতি নয়, তাদের আঙ্গুলে, তাদের হাতে যে লাকির গুলো আছে, যে দাগ গুলো আছে, আমি আল্লাহ পুনরায় ওইভাবেই আবার করতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইভাবেই দাঁড় করিয়ে দেব, এটাতে আমি আল্লাহ সক্ষম আছি। তোমরা মানো আর না মানো। বেঈমান কাফেররা আল্লাহকে প্রশ্ন ছুড়েছে, হে আল্লাহ, হে আল্লাহর নবী, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতটা কবে হবে? মানুষকে আপনি ভীত কঙ্কিত করছেন, মানুষকে কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। একবার বলুন কিয়ামতটা কবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, হে নবী, তুমি পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হয়ে যাবে। স্থির মানে চোখগুলো দাঁড়িয়ে যাবে। কিভাবে দাঁড়াবে? যেভাবে আশ্চর্য জিনিস দেখলে চোখ দাঁড়িয়ে যায়। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র এবং সূর্যকে একটা রাস্তায় টক্কর খাওয়ানো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে কাঁদবে, কোথায় পালালে বাঁচি। আল্লাহ কোরআনে বললেন কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। সেদিনে মানুষকে আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প কোনো রাস্তাই থাকবে না। কোথায় হাজির হবে মানুষ? কিয়ামতের ময়দান হবে। ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ওই জায়গায় জড়ো করবে। যারা ভাবছেন যে গাজা আর ফিলিস্তিনে ইসরায়েলের সাথে যুদ্ধ চলছে, লেবানন জড়িয়েছে, ইরান জড়িয়েছে, এই চিঙ্গারিটা গোটা পৃথিবীতে ছড়াবে। গোটা পৃথিবীতে ইসরায়েলের গেট তৈরি হয়ে গেছে। দাজ্জালকে আমন্ত্রণ জানানোর জন্য গেট হয়ে গেছে। আমার ভাই, যে চিঙ্গারি জ্বলেছে মিডল ইস্টে, এটা গোটা পৃথিবীতে ছড়াবে চিঙ্গারিটা। এই যুদ্ধ গোটা পৃথিবী জড়াবে। আর আপনি জেনে রেখে দেন, কালমার উপরে টিকে আছে, ইমানের উপরে। এই 1 বছরের ভেতরে